নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো দেখো, এখন সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সকালে চাটা খেয়ে বাসি কাজ টাজ কিন্তু হয়ে গিয়েছে। তো একটু বসেছিলাম, মানে শরীরটা কেমন একটা লাগছিল। তো এই তোমার গলার আওয়াজটা দেখে বুঝতেই পারছো যে গলাটা একটু খুবই ব্যথা, শরীরটা বেশি ভালো নেই। তো এখন দেখো, মাকে একটু ভাবছিলাম কি বসে আছি, তো মাকে একটু নেল পালিশ পরিয়ে দিই। তো মাকে নেল পালিশ পরিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু অনেক কাজই আছে, এগুলো আস্তে আস্তে করে করব, কারণ শরীরটা বেশি ভালো না। একটু একটু করে কাজ করছি, গলাটা খুবই ব্যথা। আর যখন ভয়েস দিচ্ছি আজকে, তখন তো আরও আমার শরীরটা বেশি খারাপ, কারণ মাথাটা খুব ঘুরছিল। আবার এদিকে দেখো, অভির সাথেও কথা বলছিলাম, কারণ অভি কাজে যাবে বলছিল। তো অভি কিন্তু চা খায়নি, অভিকে চাটা গরম করে দেবো। তো ভাবলাম আমার নেল পলিশটা প্রায় পড়াই হয়ে গিয়েছে, পরিয়ে তারপরেই কিন্তু অভিকে চাটা গরম করে দিব। আর ছেলেও এখনও ঘুম থেকে ওঠেনি। ও উঠলে তারপরে ওকে দুধ বিস্কুট টিস্কুট খাওয়াবো, মুখ টুক ধুয়ে তারপরে বিছানা টিছানা গুছিয়ে কিন্তু ঘরটা মুছবো। যেহেতু ঘুম থেকে উঠেনি, সেই কারণে বিছানাটাও কিন্তু গোছাতে পারছি না। মা প্রথমে নিজে পড়তে চেয়েছিল, আমি বললাম কি থাক, তোমার হাতটা কাঁপে, সুন্দর মানে হয় না আর কি, আমি তোমাকে সুন্দর করে পরিয়ে দিই। তারপরে আলতাও কিন্তু মাকে পরিয়ে দিয়েছিল পাশের ঘরের দিদি। ওইদিকে দেখো, অভিও কিন্তু স্নান করে চলে এসেছে। মানে এখন ওই যে অভিকে চাটা গরম করে দেবো, চাটা খেয়ে কিন্তু কাজে যাবে। আর জানো তো, সকাল থেকে কারেন্টটা মানে কালকে রাতের থেকে কারেন্টটা এত মানে ডিস্টার্ব দিচ্ছে। তো এখন দেখো, বাইরে বসেছিলাম, বললাম আমি কারেন্ট নেই, ছেলেও ঘুম থেকে উঠেনি। তো মা বললো কি, তাই তোমার মাথা ব্যথা করছে, তো তোমাকে তেল দিয়ে দিই। মাথায় তেল দাও না, মাথাটা কেমন মানে চুলগুলা খড়খড়া হয়ে আছে, এই কারণেই তো তোমাদের মাথা ব্যথা করে, তেল দিতে চাও না। আমি বললাম কি, মা গরমের মধ্যে মাথায় তেল দিলে আরো বেশি গরম লাগে। তো বললো তুমি তো স্নান করবেই, তো মাথায় তেলটা দিয়ে নাও। তো মাথায় তেল টেল দিয়ে ঘর টর মুছে টুছে কিন্তু আমি স্নান করে চলে এসেছি। রান্নাও হয়ে গিয়েছে, তোমাদের সাথে আর রান্না টান্না শেয়ার করা হয়নি। তো দেখলে চালগুলো ধুয়ে নিলাম, কারণ আজকে পিঠা বানাবো। এদিকে দেখো, ডাল করেছি মাছের মাথা দিয়ে, আর মাছ করেছি মশলা দিয়ে। আর যে চালগুলো দেখো ভিজিয়ে নিয়েছি। সন্ধ্যার দিকে কিন্তু মানে মিক্সিতে গুঁড়া করে তারপরে পিঠা বানাবো, যেহেতু অম্বাবুচিতে পিঠা খেতে হয়। তারপরে হচ্ছে তোমার কাঁচা দুধ টুধ খেতে হয়। তো আম দিয়ে দুধ দিয়ে আর সেটা দিয়ে তোমাদের পিঠাটা খাবো, সন্ধ্যার দিকে বানাবো। ফেলে দিব, দাঁড়াও। হ্যাঁ, এটা ব্যাটারি ভরতে লাগবো। বাইকটা দেখি, বাইকের মধ্যে কি গণেশ? তো ভাত টাত খাওয়ার পরে ছেলের ভেজাল উঠেছে যে রিমোট কন্ট্রোল গাড়ি লাগবে। দেখো, ওর বাবাকে দুপুরবেলা নিয়ে গিয়ে রিমোট গাড়ি কিনে আনলো, ও গেছিল সাথে। আর একটা বাইকের মতো কি কিনে নিয়ে এসেছে। আর এখন দেখো যে সন্ধ্যার দিকে চলে এসেছে, কিন্তু আমি যে মিক্সিতে এগুলো চালগুলো ভিজে গেছে ভালো নরম হয়ে। আর এই দেখো, পাশের ঘরে দিদির থেকে মাটির একটা তাওয়া এনেছি, কিন্তু তাওয়াতে জানো তো পিঠাটাই বানাতে পারিনি। দাঁড়াও, তোমাদের সাথে দেখাচ্ছি পিঠাটা কেমন হয়েছিল তাওয়াতে। আমার প্রথমে তাওয়াতে পিঠাটা কেমন হয়েছিল দেখে দেখো, আমি কড়াইতেই কিন্তু পিঠাটা ভেজে নিচ্ছি। কেন বলো তো, কড়াইতে ভেজে ভেজে আমার অভ্যাস হয়ে গেছে। আর আমার কড়াইতে পিঠাটা আমার মনে হয় সুবিধা হয় উঠাইতে আর কি, মানে পিঠাটা বানাতে। এখন অনেকগুলোই পিঠা হয়েছিল, প্রায় অনেকগুলোই হয়েছিল। এই দেখো, তাওয়াতে যে বানিয়েছিলাম পিঠাটা প্রথমে কেমন হয়েছিল। ভাবলাম কি থাক, তাহলে আমি কড়াইতেই বানাতে পারি, তো কড়াইতেই বানাই। দেখো, গুলাটা কিন্তু মানে যেমন করে গুলাতে লাগে, না বেশি ঘন না পাতলা, গুলিয়ে একটু লবণ দিয়ে তারপরে কিন্তু এই যে ভেজে নিচ্ছি। প্রথমে দিয়ে নেব কড়াইটা ভালো করে গরম করে, তারপরে একটা প্লেট দিয়ে ঢেকে দেব, তারপরে উপর দিয়ে জল দিয়ে দেবো। তোমরা তো আমার আগের ভিডিও দেখলে মানে জানবে যে কিভাবে বানানো হয়। এখন দেখো, ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে অল্প স্টিমটা কমিয়ে দেবো, আর উপর দিয়ে একটু জল দিয়ে দেবো। স্টিমটা কমিয়ে দিলে কি হয় বলো তো, ভিতর থেকে ভালো মতো হয়। এখন আমি কিছুটা ভাজলাম, ভাজার পরে রান্নাঘরে খুব গরম লাগছিল, সেই কারণে মা বললো দাও, আমি কটা ভেজে দিচ্ছি। আর এদিকে যে আমটামগুলো মা ধুয়ে নিয়েছে, দেখো অনেকগুলোই হয়েছে, আরও অনেকগুলোই বাকি আছে, সেইগুলো বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পরে কিন্তু সবাইকে দিয়ে দেবো। এদিকে দেখো, দুধটাও জাল করে নিয়েছি। তোমরা দেখে বলো যে পিঠাগুলো কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও সাথে। তো তোমরা আমার পাশে